হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ক্রিকেট। ৫ ম্যাচের টি-20 সিরিজ ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের যে ৫ ম্যাচের টি-20 সিরিজ বিশ্বকাপের প্রাক মুহূর্তে আজ কিন্তু সেটি শেষ হয়ে গেল এবং ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। বলার কথা আজকে এই পঞ্চম ম্যাচে কিন্তু একটা হিস্টোরি অর্থাৎ একটা ইতিহাস আমরা দেখতে পেলাম। কেননা ২৭১ রান প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া কিন্তু ২৭১ রান করলো। একটা হিউজ রান, একটা কিন্তু বড় রান টি-20 ক্রিকেটে আমরা আজকে দেখতে পেলাম। সেখানে ঈশান কিষানের সেঞ্চুরি এবং দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের 60+ রান। তো সেটি কিন্তু যথেষ্ট প্রভাব ছিল। চলো আমরা ম্যাচ নিয়ে ফাইনালে যদি কথা বলি, টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল সূর্যকুমার যাদব অর্থাৎ ইন্ডিয়ার ক্যাপ্টেন, এবং টিমে কিন্তু ৩টি পরিবর্তন আমরা যদি দেখি। ঈশান কিষান ঢুকেছে, এছাড়া বুমরা এবং বরুণ চক্রবর্তী। বাইরে চলে গিয়েছে হর্ষিত রানা, রবি বিষ্ণু এবং কুলদীপ যাদব। তো ফাইনাল টি-20 বিশ্বকাপে ফার্স্ট 11 খেলানোর একটা প্রচেষ্টা, কেননা হয়তো তিলক বর্মা নেই, সেই জায়গায় আমরা ভাবতে পেরেছি যে দুটো প্লেয়ার হয় ঈশান কিষান অথবা সঞ্জু স্যামসং, দুজনকেই কিন্তু আজকে পরীক্ষিত করা হলো এবং পরীক্ষা করা হলো। ঈশান কিষান কিন্তু তাতে ডাবল মার্কস পেয়ে গেল, কেননা আমরা দেখতে পেয়েছি সেঞ্চুরি ঈশান কিষানের ব্যাট থেকে, অসাধারণ ব্যাটিং। শুরুতে সঞ্জু স্যামসং আউট হয়ে যায়, কিছুক্ষণ পরে অস্থায়ী স্থায়ী হয়নি অভিষেক শর্মার। মোটামুটি ভালো একটা শুরু করার পরেও 30+ রান করার পরেও কিন্তু অভিষেক শর্মা আউট হয়ে গিয়েছে। তারপরে ঈশান কিষান এবং দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের তাণ্ডব, সেঞ্চুরি করলো ঈশান কিষান এবং 60-এর উপরে রান করলো সূর্যকুমার যাদব। সর্বশেষ স্কোরে পৌঁছতে পারলো টিম ইন্ডিয়া 271 রান। দুর্দান্ত। এই রান চেঞ্জ করা অতটা সোজা ছিল না, কিন্তু সেই রান অতটা সোজা নয়, তথাপিও কিন্তু ভালো শুরু করে নিউজিল্যান্ড। আমরা যদি দেখি টিম সাইফার্ট আউট হয়ে গেলেও ফিন অ্যালেন আজকে পঞ্চম ম্যাচের জন্য কিন্তু উপলব্ধি ছিল। সেই টিমেও কিন্তু আমরা দেখি যে তোমার কি বলি, নিউজিল্যান্ড টিমেও কিন্তু পরিবর্তন হয়েছে। আমরা যদি সেখানে লকি ফার্গুসনকে দেখতে পেয়েছি, ফিন অ্যালেনকে দেখতে পেয়েছি, এবং ফিন অ্যালেনের কথা না বললে নয়, কেননা ৮০ রানের মতো একটা ইনিংস, ৮০ রান যথেষ্ট একটা কিন্তু হাই স্ট্রাইক রেটে ৮০ রান। আমরা দেখতেছি যে সেখানে পার্থ স্কার্চারের হয়ে কিন্তু বিবিএল জিতে ইতিমধ্যে ইন্ডিয়ায় পা দিয়েছে এবং সেই ফর্মটা বজায় রেখেছে, ভালো খেলেছে। কেকেআর ফ্যানদের বলবো যে তোমাদের অর্থাৎ কেকেআর যে দলে ৩জন নিউজিল্যান্ড প্লেয়ার, তারা কিন্তু প্রত্যেকে আজকে নিউজিল্যান্ড টিমে ছিল। টিম সাইফেট এবং ফিন অ্যালেন ওপেন করছিল, ৩ নম্বরে রাচেন রবীন্দ্র খেলেছিল। তো তারা কিন্তু ফিন অ্যালেন একটা হিউজ, মানে একটা মনে রাখার মতো ইনিংস খেললো, কিন্তু অবশ্যই খুশি যোগাবে মনে। তো অপরদিকে যদি আমরা দেখি, নিউজিল্যান্ড পরে ব্যাট করতে নেমেছিল এবং ২২৫ রানের মতো করতে পেরেছিল, তার বেশি কিন্তু এগোতে পারেনি। সেখানে আমরা আর্শদীপ সিংয়ের ৫টি উইকেট আমরা দেখতে পেয়েছি। আর্শদীপ সিং 5টি উইকেট নিয়েছে। তো যথাবিও রান দিয়েছে, ৫১ রানের মতো দিয়েছে। অপরদিকে জাসপ্রীত বুমরা ৪ ওভারে ৫৮ রান দিয়েছে, কিন্তু উইকেটলেস। শেষ ওভারে কিন্তু বরুণ চক্রবর্তী, দুঃখিত, শেষ ওভারে আমরা দেখতে পেয়েছি রিঙ্কু সিংকে বল করতে, এবং উইকেট নিয়েছে রিঙ্কু সিং। ঈশ্বরদীর উইকেট নিয়েছিল এবং ম্যাচ শেষে জিতে গিয়েছিল টিম ইন্ডিয়া। তো ফাইনালি আমরা বিশ্বকাপের টিম ইন্ডিয়ার প্রস্তুতি দেখতে পেলাম, এবং সেখানে ঈশান কিষান দুরন্ত কামব্যাক করলো টিম ইন্ডিয়ায়, এবং ম্যানেজমেন্টের যে ভাবনা চিন্তা, কেননা ম্যাচ শুরু হওয়ার যে টিম লিস্ট, সেখানে কিন্তু টিম ইন্ডিয়ার উইকেট কিপার ছিল সঞ্জু স্যামসং, কিন্তু সঞ্জু স্যামসং ৬ বলে ৬ করে ব্যাট করতে নেমে অফ ফর্ম, রান নেই। তথাপিও কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছিল। আজকে দেখা যাক কী হয়, সেটিও কাজে লাগাতে পারলেন না। তো তথাপি টিম ম্যানেজমেন্ট পরে ভাবনা চিন্তা হয়তো করে ফেলেছে ইতিমধ্যে, যার ফলে কিন্তু সেকেন্ড ইনিংসে ব্যাট করার সময়, অর্থাৎ নিউজিল্যান্ড যখন ব্যাট করে, তখন উইকেট কিপিং হিসাবে ঈশান কিষান কিন্তু পিছনে দাঁড়িয়েছে। কিন্তু ঈশান কিষান পিছনে দাঁড়ালেও একটা কিন্তু আমরা নার্ভাস মনোভাবটা যেটা মাথায় বারবার চলে আসতেছে, উইকেট কিপিংয়ের কিন্তু আমরা গাফিলতি দেখতে পেয়েছি। যদিও রান কিন্তু একটা অনেক পরিমাণ ছিল ২৭১, কিন্তু নিউজিল্যান্ডও কিন্তু ২২৫ রান পর্যন্ত পৌঁছে গিয়েছে, কিন্তু তথাপিও ম্যাচ জিতলেও ২০০+ রান করা টিম ইন্ডিয়ার এই বোলিং ইউনিটের, যেমন যেখানে বরুণ চক্রবর্তী, জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল দুর্দান্ত বল করেছিল, কিন্তু তথাপিও এটা কিন্তু একটা কনসিস্টেন্টলি ভাবনার বিষয়। ২০০+ রান করলো, এবং যদিও পিচটা কিন্তু ব্যাটিংয়ের জন্য খুব আদর্শ ছিল, এবং বলতে গেলে টিম ইন্ডিয়ার কিন্তু সঞ্জু স্যামসনকে হয়তো বিশ্বকাপে আমরা তাকে রিজার্ভ বেঞ্চে দেখতে পেতে পারি, যেটা মনে হচ্ছে। তো ফাইনালি
ম্যাচ জিতলো, সিরিজ জিতে নিল এবং এখন 2-4 দিন না 3 দিনের বিশ্রাম। 4 তারিখ সাউথ আফ্রিকার সঙ্গে প্রস্তুতি ম্যাচ এবং 7 তারিখ ইউএসের বিরুদ্ধে প্রথম ম্যাচে, বিশ্বকাপের প্রথম ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। তো আজকে কিন্তু পঞ্চম টি-20 ম্যাচ, টিম ইন্ডিয়া টসে জিতে 271, অপরদিকে 225-এ আটকে গেল নিউজিল্যান্ড, অর্থাৎ অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। তো এই ভিডিওটা এ পর্যন্তই। দুরন্ত একটা ম্যাচ হলো এবং ভালো ব্যাটিং দেখতে পেলাম আমরা কার আমরা ব্যাটিং দেখতে পেলাম টিম ইন্ডিয়ার হয়ে ঈশান কিষান এবং দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। অপরদিকে আমরা নিউজিল্যান্ডের ব্যাটিং দেখতে পেয়েছি ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্রও মোটামুটি 30+ রান করেছে, অপরদিকে ঈশ্বরদীও 30+ রান করেছে। তো এই রানটি আমরা দেখতে পেয়েছি নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের কাছ থেকে এবং বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু টিম ইন্ডিয়ার অবশ্যই ভাবাবে। অর্শদীপ হয়তো 5টি উইকেট পেলেও রান অনেকটা দিয়েছে, তাই না, 51 রান। তো চলো, প্রথম 2 ওভারে কিন্তু 40 রান দিয়েছিল অর্শদীপ সিং, বাট লাস্ট 2 ওভারে 11 রান দিয়ে 5টা উইকেট, দুরন্ত না 4টা উইকেট। তো যাই হোক, এই ভিডিওটা এ পর্যন্ত। বাই বাই।